এই নেন আপনার চা। এই আমার জন্য চা আনতে কইছে কে? আপনি তো প্রতিদিন সকালে চা খায় তারপর নাস্তা করেন। আমার সাথে আমি বানাই খাই, আজকে তো আপনি বানাননি তাই ভাবলাম। এই জন্য নাস্তে নাস্তে নিয়ে এলাম না। এই শোনো, আমার সাথে না আবিক্ষেত দেখাইতে আইছো না, বুঝছো? আম্মা আপনি আমার সাথে এমন করেন কেন? আম্মা আমার সাথে এমন করেন কেন বুঝোস না? কে লেগে করি ডং? আমার কি দোষ আম্মা? এই তোর কি দোষ তুই জানিস না? শোন, তোর মুখ না আমি দেখতে চাই না, আমার সামনে আর তুই আবি না, যা। আম্মা আমি আপনার ছেলের বউ। ছেলের বউ কিন্তু বাঞ্জা। আম্মা আপনি আমার বাঞ্জা বাঞ্জা বলে গালি দিয়েন না, আপনার দহাই লাগে। বাঞ্জা বাঞ্জা কমু না, তোর বাঞ্জা বাঞ্জা কমু আরো কিছু কমু। তুই তো বাঞ্জা না, তুই শুধু একটা অপয়া অলক্ষী, বুঝছস? আম্মা আপনি সব কি কইতেছেন? আমি কি কইতেছি? যা কইতেছি তুই আমার সামনে আর আসবি না, যা। বারে বারে কইতেছি যাইতে। আম্মা আপনি যে এইভাবে বলেন তাহলে আমি এই বাড়িতে থাকবো কেমনে? কেন তোর কি এই বাড়িতে আমি আত্মাও ধইরা রাখছি? হ্যাঁ, থাক থাক এগুলো কইতেছি। এই শুন, তোর মুখ না আর আমি দেখতে চাই না, তুই তোর বাবার বাড়িতে আজকে চলে যাবি। ইস, একটা বার্তা হইতে পারে না, এর গন্ধা হয় রুদ্ধ হইবার থাকে। তোর মুখ আমি দেখতে চাই না, বারবার আমি কইতেছি। আম্মা আপনি এমন করে করেন না, আপনি তো জানেন ওর বাপ মা কেউ নেই, আমি কার কাছে যেয়ে দাঁড়াবো? কার কাছে আবার? তোর ভাই আছে না, বার কাছে দেয়া থাকবি। ভাইটার তো নুন আনতে পান্তা ফুরাই, আমি গেলে সে তোর চিন্তায় পড়ে যাবে। শুন, আমি এত কিছু জানতে চাই না, আমি তোর হাতে ধরি পায়ে পড়ি, তুই আমার মুক্তি দে, আমার পুটটার মুক্তি দে, আমার পুটটার জীবনে রক্ত করিস না, তাই দিন পরে আমার পুতরা মানছে বাবা বাঞ্জার বাপ বাঞ্জার বাপ। আর আমি কি করবো ক? আম্মা আমি আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি আমার যাইতে করেন না, আপনি যা করবেন আমি আপনার সব কাজ করবো, দরকার পড়লে বাড়িতে দাসীর মতো থাকবো, শুধু আপনি আমার থাকতে দেন, দুবেলা খাইতে দেন, তাহলেই হবে। আমার আর ভালো লাগতেছে না, আমাকে শান্তিতে থাকতে দে, একটু গালটা জুড়াইতে দে। আম্মা আপনি যদি বাড়ি থেকে আমার দাঁড়া দেন, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, কি এই বাড়িতে মরবি? খবর না, এই বাড়িতে কিন্তু মরিস না, এই বাড়িতে মরলে আবার আমার জেলের বাচ্চা নেবো, মরতে হইলে তোর বাপের বাড়িতে যাই মরবি। কিরে মা, এখানে মন খারাপ করে বসে কান্না করছিস কেন? কই বাবা না তো। কাপ তো দেখে ভরায়। তোর মা কি চা খায় নাই? আম্মা কইছে আম খাইবো না, পরে খাইবো চা। আরে কেন আমার কাছে লুকাচ্ছিস? কই বাবা কিছু লুকাইতেছি না তো। মারে, আমি তো তোর আমারে চিনি। না আব্বা, আম্মা আমার কিছুই কয় নাই। তাহলে তুই মন খারাপ করে বসে আছিস কেন? আজকে রাতে না ভালো করে ঘুম হয়নি, এই জন্য হয়তো। শোন মা, তো শাশুড়ির কথায় কিছু মনে করে সেটা। না না বাবা, আম্মা আমার কিছুই বলেনি, সবই না আমার কপাল। মারে, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি আল্লাহ তোর মনের সব আশা পূরণ করে দেবে। তাই জন্য হয় আব্বা। শোন মা, তোর মার কথায় মন খারাপ করে উল্টাপাল্টা কোনো চিন্তা করবি না। না বাবা, আমি আম্মার কথায় কিছু মনে করি না, সবই তো পড়লার হাতে, উনি যা করে। যা মা, ঘরে যা, তোর শাশুড়ির উপরে রাগ করে না খেয়ে থাকিস না। আচ্ছা আব্বা, খেয়ে নেব। কি আবির ভাই, কি অবস্থা? আছি ভালো, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো দিনকাল কেমন চলতেছে? বাইরে বাড়ির অবস্থা বেশিটা ভালো না। মা করে চিল্লি, ও করে কান্নাকাটি, আসলে কি যে করবো মাথায় কাজ করতেছে না। আমি মাওকে কিছু বলতে পারি না, আমার বউকে কিছু বলতে পারি না। হ্যাঁ আবি, চাচি যে ভাবির সাথে যে আচরণ করতেছে এটা ঠিক করতেছে না, তুই ভাবির দিকে খেয়াল রাখিস। দেখ, আমি যদি বউর পক্ষে কথা বলি তা মা বলে আমি বউ পাবো, আর বউকে কিছু বললে বউ তো কান্নাকাটি করবে। আসলে আমার এই জীবন ভালো লাগতেছে না, আমি যে কখন কি করে বসি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন যাই। ঠিক আছে, তো ভালো থাকিস।
কি ব্যাপার সংসারে বসে কেন? আমার না শরীরটা ভালো না। সে বিয়ের পর থেকে তো শুনতেছে তোর শরীরে ভালো না। কি হয়েছে তোর শরীরে? লাগতেছে, ছাড়েন। দোষই তো লাগার জন্য, তাই না? আর তোর শরীরে কি হয়েছে? আর তোর শরীরে তো খারাপ হয় কেন? মানে মানে বলছ নাই, তুই মরতে পারস নাই? আমি তো মরতেই চাই, আল্লাহ যে আমার কেন তুইলা নেই না। তুই মর, মরে আমার মুক্তি দে। আচ্ছা, বাচ্চা হয় না, এই দোষ কি আমার একার? তারপর তুই কি করতে চাস? আমি তোমারে কয়বার কইলাম চল একটা ডাক্তার দেখাই, তুমি আমার কথা শুনছো? ওরে বাবারে, তোর এই মুখ ফুটছে। কিছু করলেই তো আজে বাজে কথা কও। এক কাজ কর, তোর বাইরে বল টাকা পড়াই দে, আর সেই টাকা নিয়ে তুই ডাক্তার দেখাস। কেন, তোমার আব্বার কি টাকা কম আছে? দেখ, মুখে মুখে কথা বলিস না কিন্তু। মারবেন মারেন, আসলে গরিবের ঘরে জন্ম নেওয়াটাই পাপ। আর বাচ্চা হয় না, এই দোষ কি আমার একার? সব দোষই তোর। তুই একটা অপয়া, অলক্ষী, বুঝলি? আর তোর মুখ দেখলেও আমার ঘৃণা লাগে। আল্লাহ তোমার দহাই লাগে, এসব করো না। আমি তোমার দিকে পায়ে ধরি, তুমি একবার অন্তত ডাক্তারের কাছে চলো। না, আমি ডাক্তারের কাছে যাবো না। আমি এখন বুঝতে পারছি সমস্যা আমার না, সমস্যা আপনার। এই জন্য আপনি ডাক্তারের কাছে যাইতে চাইতেছেন না। যত বড় মুখে তত বড় কথা না? থাক। কি যে অশান্তির মধ্যে আমি পড়ছি আল্লাহ একমাত্র জানে। করতে ওর কি বউ আমি ধরে লইলাম অপয়া। একের বাঞ্জা তো বাঞ্জা, মানে আমার না কান কাইকে শেষ করবো। আমার সংসারটা বরবাদ দিয়ে বেলাইতেছে। যেদিকে চাই এদিকে খালি অপয়ার ছায়া, অপয়ার ছায়া। আমার আর জ্বালার জ্বালা ভালো লাগতেছে না। অশান্তি ছিল, আমি মনে করতেছে আমি মরে যাই মরা। আচ্ছা মা, কি হয়েছে তোমার? কে লেগে চিল্লাচিল্লি করতেছো? কি ও আমার কপাল হচ্ছে কপাল। তোমার কপালে আবার কি হলো মা? কপালে কি হলো বুঝস না? আমার কপালে জুড়ছে একটা বান যাবো, বুঝছস? সকালে ঘুম থেকে উঠতে হার মুখটা দেওয়া লাগে। আসতে বলো মা, ভাবে শুনতে পাবে। আহা, কে শুনলে কষ্ট পাইবো আর কে শুনলে কষ্ট পাইবো না, এতে তো আমার কোনো যায় আসে না বাবা। এটা কেমন কথা মা? কেমন কথা মানে? তুই বুঝস না কেমন কথা? আচ্ছা তুই কি আমার মাইয়া নাকি তুই ভাবিরে ওকালতি করতে আইসস কোনটা কদি? আচ্ছা মা, একটা কথা কই, তুমি কি বাইরের ডাক্তারের কাছে নিয়ে গেছিলা? না বাবিরে দেখাইছিলা? না। তাহলে তুমি বাইরের ডাক্তারের কাছে নাও নাই, বাবিরে নাও নাই, তাহলে তুমি কেমনে করে কও যে বাবি বাঞ্জা? এই তুই এত পাটনামি করিস না তো, এনে বেড়ে বেড়াইতে থাক, এত দল বাড়ি করিস না। ভাবিরে ওকালতি করে বেড়াইছে। মা শোনো, দোষটা না তোমার পোলারও থাকতে পারে। এই তুই কি কস? আমার পোলার বাজা, আমার পোলার দোষ আছে? আমার পোলার কোনো দোষ নাই, বুঝতে পারছস? হ্যাঁ, পোলার এসে কোনো দোষ নাই। শোনো মা, এটা না ডিজিটাল যুগ, এখানে তুমি না চাই না শুই না এভাবে কাউরে এরকম ব্ল্যাম দিতে পারো না। শোনো, এখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সব কিছু দেখা যায়। তুমি আগে ছেলেরে চিকিৎসা করো, তারপরে না হয় তুমি ভাবিরে এই বাঞ্জা অপবাদ দিও, তখন আমার শুনতে ভালো লাগবে। আমার একটা কথা হুম, এনে বেড়ে বেড়ে চল, বেড়াইয়া যা, বুঝছস? দল বাড়ি করিস না বাবির লগে থাইকা, বুঝছস? আচ্ছা মা, আমি তো সবে মাত্র বাড়িতে আইলাম, আমি কয়দিন থাইকা আগে দেখি তুমি বাবির উপরে কি কি অত্যাচার করো। আর মা দেখো, তুমি এটা ভুলো না যে আমি একটা নারী, আমি একটা নারী হইয়া আর একটা নারীর উপরে এরকম অন্যায় অত্যাচার আমি মাইনে নিতে পারবো না মা, আর সহ্যও করতে পারবো না। দেখছুস আমার তেলের মাইয়া আমার লগে পলিটিক্স করে, হ্যাঁ? আমার শত্রু এক হারাইছে, আমি বলে বাবির উপর কি অত্যাচার করি এটা বলে দেখবো। ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই তা কর, রাত দিন বয়ে বয়ে আমার পাহারা দে। তা ওই বউডারা নেই আর নাক গলাইতে যাবি না, আমি তোরা কয়ে দিলাম। যা যা, আমার সামনেতে যা। আচ্ছা মা, একটা কথা কও তো, এই যে তুমি ভাবির উপরে এরকম অন্যায় অত্যাচার করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো মা? শুন, একবার সাপ কথা কয়ে দে, এই বাঞ্জা বউরে না আমি কিছুতে এই বাড়িতে রাখবো না না না। ও মা, আমি বুঝতে পারছি, বাবির বাপের বাড়ি গরিব, বিয়ার সময় কোনো যৌতুক দিতে পারে নাই, এর লেগা তুমি বাবিরে বাঞ্জা অপবাদ দিয়া বাসা থেকে বাইর করে বাইরে আরেকটা বিয়া করানোর ফোন দিয়ে একটাছো। বুঝতে পারছি আমি সব। হ্যাঁ, সমস্যাটা কি? যেই মনে করো যেই দে আমার বলার বিয়া করাইয়া আমি যৌতুক দরকার বলে 14টা বিয়া করবো, তবে বাঞ্জা বড় আমার বাড়িতে রাখবো না। শোনো মা, একটা কথা বলি, বাইরে যদি তুমি সত্যি সত্যি আবার বিয়ে করাও, তাহলে দয়া কইরা ওই পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর বিয়েটা করায়ও। আমি চাই না যে তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো, এখন আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট হোক। কেন আমার বলার পরীক্ষা নিরীক্ষা গরম কেন?
তোরা বারবার কইছি না যে আমার পোলার কোনো দোষ নাই, হ্যাঁ? আমার পোলার কোনো পরীক্ষা নিরীক্ষা চলবো না, আমি এমনি বিয়ে করবো। যা যা। আচ্ছা মা শোনো, আমার মনে হয় কি বাবির কোনো দোষ নাই, দোষ আসলে তোমার পোলার। আর এই যে তুমি বাড়াবাড়ি করতেছো, বাবির সব দোষ দিতেছো, যদি সত্যি ভাবে অপরাধী না হয় তাহলে তোমার কি অবস্থাটা হইব কত মা? তোর আমি তুই ঠান্ডা মাথা কথা কইতে, ঠান্ডা মাথা কথা শুনিস না, মানুষ না, বুঝছ? আমার পুতের বউরে লইয়া দল বাড়ি করবি তো বললি রিক্স করবি আমারে, দরকার বলে আমার কুমারে কাজ চালাই না পুলিশটা ধরাই দিস, বুঝছ? তুই আমার চোখের সামনে তানে যা, আমার সহ্য হইতেছে না, নাহলে তোর আমি অহরে বিদায় করে দিবি। ঠিক আছে মা, আমি যাই, কিন্তু আমি যে কথাগুলো কইলাম এইগুলা ঠান্ডা মাথা একটু মনে রাখো, নইলে কিন্তু বিপদে পড়বা। এই তুই আমার চোখের সামনে তো যা তো, তোর এখন আমার সহ্য হইতেছে না। আচ্ছা মা আমি যাই, আগে তুমি তোমার মাথা ঠান্ডা করো। আমার মধ্যে ঠান্ডা ঠিকই আছে, আমার আছে যত যারা দাদা বললে পোলার আমি আবারও বিয়া করাম দেখছি। পুরে আল্লাহ, আমার বেশি সবারই খাই করছে, হ্যাঁ? কত শয়তান, আমার পুত্র বললো তো দোয়া বাড়ি করতেছে, আমার পুত্র তো চিন্তা করে না, ওই আমার পুত্র বলে দোষ, আমার পুত্র তো জীবনও কোনোদিন দোষ হইতে পারে না। ও শান্তি কর দিই কদ্দু করবো বলস। আরে ভাবি তুমি এইখানে, আর আমি সারা বাড়ি তোমার এই খুঁজে খুঁজে মরতেছি। তুমি কোন সময় আইছো বোন? এই তো মাত্র আসলাম, তুমি কেমন আছো ভাবি? আমি খুব ভালো আছি বোন। ভালো আছো না চাই? না না, আমি ভালো আছি। কেন, তোমার কে কইছে আমি খারাপ আছি? তুমি কতটুকু ভালো আছো সেটা আমি আম্মার সাথে কথা বলেই বুঝতে পারছি। আরে বাদ দাও তো আমার কথা। কেন ভাবনি কেন? তুমি কি একটু আমার কথা প্রতিবাদ করতে পারো না ভাবি? তারা তো মুরব্বী মানুষ, তাদের কথায় কি আমি প্রতিবাদ করতে পারি? শোনো ভাবি, আমি একটা কথা কই, তুমি যদি এভাবে প্রতিবাদ না করো তাহলে কিন্তু পরে তোমার অনেক বড়ভাবে পস্তায় যাবো। বাদ দাও তো এসব কথা। আমাকে ভাইয়া কেমন আছে? সে তো খুব ভালো আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে সে অনেক ব্যস্ত আছে ভাবি। এবার কয়দিন আমাদের এখানে থাকবা? একা একা থাকি তো মনটা কেমন যেন উদাস উদাস লাগে। ভাবি, আমি তোমাকে জামাই রে বলে আসছি যে আমি এবার বাবার বাড়ি 1 মাস থাকবো। খুব ভালো করছে আপা। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, ভাই কি এভাবে তোমার সাথে খারাপ আচরণ করে? না না, তোমার ভাই আমার সাথে খুব ভালো ব্যবহার করে, সে আমার খুব ভালোবাসে। আমার তো ভাবি মনে হয় না। শোনো, তোমার বড়দের ব্যাপার নিয়ে এত চিন্তা করতে হবে না, তুমি চলো তোমার খাবার দিই। না ভাবি থাক, আমি খাবো না। শোনো, অনেক দূর থেকে জার্নি করে আসছো তো, চলো খাবার দিই, আসো। না ভাবি খাবো না। আরে আসো। আরে খাবো না। তুমি শুয়ে পড়ো। তোর শোনা তুই শো। তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কে? কেমন করে কথা বলবো তাহলে? তুমি কি আমার এই সংসারে রাখতে চাও না? আমি তোর সাথে আর কোনো সংসার করতে চাই না। তাহলে তুমি যে আমার কথা দিচ্ছিলা সারা জীবন পাশে থাকবা। তখন প্রেম করার জন্য বলছিলাম, আর এখন ওই কথা রাখতে পারবো না, বাস। তুমি এসব কি কইতেছো? কি করতে চাই তুই আমার ব্যবহারে বলছ না, তোরে আমি আর রাখবো না। তার মানে? তার মানে আমি আর একটা বিয়ে করব। আমি কই যাব? তুই করে যাবে তো আমি কীভাবে জানবো? তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই কাজটা করো না। এ শোন, কান্নাকাটি করে আর আমার সাথে কোনো লাভ নাই। দয়া করে তুই আমার চোখের সামনে থেকে যাতো। এই রাইতের বেলা আমি কই যাবো? যেখানে খুশি সেইখানে যা, দয়া করে জাহান্নামের চৌরাস্তায় যা, তারপর এখান থেকে যা। দেখো, তুমি তারে দিলে তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। ধর, এই বারের আমার থাকতে মন চাইছে না, বারো তোর কথা জেলখানা হয়ে গেছে। আহা, তুমি জানো না যাবো না কি করবো? কাল কলেজে তো এই অভিনয় দেখি। এটা তুমি কি কইতেছো? তুমি তোমার কথা ফিরে না আবির। না, আমি বেরো নেবো না। আমি তোমার ছাড়া কই যাবো? আমি তোমার ছাড়া বাঁচবো না। দূর, চল দে চল। আল্লাহ, তুমি আমার জীবন কি জন্য দিয়েছ আমারে? সংসারে কোনো শান্তি নাই, শাশুড়ি বকা দেয়, জামাইয়ের কথা শুনতে হয়। আম্মা, আপনি আমার সাথে এমন করেন কেন? আম্মা আমার সাথে এমন করেন কেন? বুঝোস না কে লিগা করি? বল। আমার কি দোষ আম্মা? এই, তোর কি দোষ তুই জানিস না? শোন, তোর মুখ না আমি দেখতে চাই না, আমার সামনে আর তুই আবি না, যা। আম্মা, আমি আপনার ছেলের বউ। হ্যাঁ, ছেলের বউ, কিন্তু বাঞ্চা। আম্মা, আপনি আমার বাঞ্চা বাঞ্চা বলে গালি দিয়েন না, আপনার দহাই লাগে। বাঞ্চা বাঞ্চা কমু না, তোর বাঞ্চা বাঞ্চা কমু, আরো কিছু কমু। তুই তো বাঞ্চা না, তুই শুধু একটা অপয়া অলক্ষী, বুঝছস? কি হয়েছে তোর শরীরে?
লাগতেছে, ছাড়েন। দোষই তো লাগার জন্য, তাই না? আর তোর শরীরে কি হয়েছে? আর তোর শরীরে তো খারাপ হয় কেন? মানে মানে বলছ নাই, তুই মরতে পারস নাই? আমি তো মরতেই চাই, আল্লাহ যে আমার কেন তুইলা নেন না। তুই মর, মরে আমার মুক্তি দে। ভাবি, ভাবি, ভাবি উঠো, খাইবা না? নাস্তা খাবে না ভাবি? ভাবি, ভাবি, ও ভাবি, মা, মা, তোর কি হয়েছে? ভাবি তো উঠে না। আরে কি হয়েছে? ভাবি তো উঠে না। ভাবি কথা কও, ভাবি। ভাইয়া, ভাইয়া দেখো, ভাবি কথা কয় না। ভাইয়া, ভাইয়া দেখো, ভাবি কি হয়েছে? কি হয়েছে? ভাবি তো কথা কয় না ভাইয়া। মায়া, মায়া, কি হয়েছে তোমার? মায়া, মায়া, মা, মায়া নাই। আমার মায়া শেষ মা। তোমার তো অপয় মারা গেছে মা, তোমার তো অপয় মারা গেছে। এখন খুশি তো মা? এখন খুশি না? আজকের দিন পর থেকে মায়ের কথা বলবে না, আমার মায়ের কথা বলবে না। তুমি তো একটা মেয়ে না, কি করে পারলাম মা? কি ধরছিল ওর মা? কি ধরছিল? তোমরা দিনের পর দিন এই মেয়েটার সাথে কত না অন্যায় করছো। একটা পশু চাতক কিন্তু এরকম করে না মা। এত নিয়ম মেয়ে, নিষ্পাপ মেয়ে, ওর কি দোষ ছিল? ওর কোনো দোষ ছিল? যেটা আল্লাহ দেনে ওর কি দোষ? মায়া, ও মা,